নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। মাত্র 251 টাকায় হাতে স্মার্টফোন, দেশ জুড়ে হেরে নামমাত্র মূল্যে আদৌ কি সম্ভব? কি বলছেন বিশেষজ্ঞরা? এই নিয়ে আমাদের এই মুহূর্তে স্টুডিও আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়, রয়েছেন স্মার্টফোন বিশেষজ্ঞ সৌরভ ভট্টাচার্য, রয়েছেন মোবাইল ব্যবসায়ী আজহার ফিরোজ। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আসুন নজর রাখি এদিকে যে 251 টাকায় স্মার্টফোন, যেটা সত্যি শুনতে একেবারেই অবিশ্বাস্য, কিন্তু এই অসাধ্য সাধনেরই দাবি করেছে একটি সংস্থা। কিন্তু কোন মন্ত্র বলে 2500-এর ফোন পাওয়া যাচ্ছে 251 টাকায়? কি বলছেন বিক্রেতারা? আসুন দেখে নিই শুরুতে। 251 টাকায় একখানা আস্ত মোবাইল ফোন। যে টাকায় মোবাইল ফোনের স্ক্রিন গার্ডও পাওয়া যায় না, সেই টাকায় গোটা মোবাইল ফোন আপনার পকেটে। এমনই প্রতিশ্রুতি ঘিরে এখন তোলপাড় গোটা দেশ। বুকিং শুরু হতেই ফোন প্রস্তুতকারক সংস্থা ওয়েবসাইটে জনসমুদ্র। ফোন কেনার হিড়িক। সংস্থার দাবি, প্রতি সেকেন্ডে 6 লক্ষেরও বেশি মানুষ ঢুকে পড়েন ওয়েবসাইটে। উৎসাহী গ্রাহকদের চাপে চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বসে যায় ওয়েবসাইটটি। তবে উন্মাদনার কারণও রয়েছে, কারণ দাম 251 টাকা হলেও এই ফোনে রয়েছে একটি স্মার্টফোনের সব সুযোগ সুবিধা। বিক্রেতাদের দাবি, ফ্রিডম 251-এ রয়েছে 4 ইঞ্চি ডিসপ্লে, 1 জিবি র্যাম, 4 জিবি ইন্টারনাল মেমোরি, 3.2 মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি এই ফোনে রয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও। রয়েছে অত্যাধুনিক কোয়াড কোর প্রসেসর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন জাদু বলে এমন একটি স্মার্টফোন এত কম টাকায় দিচ্ছে সংস্থাটি, যার উদ্বোধনে দেখা গিয়েছে মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ বিজেপি নেতাকে। বিক্রেতাদের দাবি, সাধারণত একটি ফোন তৈরি করতে প্রায় 2500 টাকা খরচ হয়, কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় হওয়ায় 13.8% হারে কর ছাড় পাবে তারা, যার জেরে উৎপাদন খরচ 470 টাকা কমে যাবে। এছাড়াও সংস্থার দাবি, কারখানায় একসঙ্গে প্রচুর ফোন তৈরি করলে ফোন প্রতি 400 থেকে 500 টাকা কম পড়বে। অনলাইন বিক্রির ফলে মার্কেটিং এবং সেলসের খরচও লাগবে না, যার জেরে ফোন পিছু 480 টাকা বেঁচে যাবে। ফলে সব মিলিয়ে এই ফোন তৈরি করতে 1000 টাকা কম লাগবে। तीनों अगर मैं टोटल करूं तो 1500 रुपया कम हुआ। मैंने जो प्लेटफॉर्म दिया उस पे आप आगे आके अपना बिजनेस करें। अब उनसे जो मुझे रेवेन्यू आएगा उससे मैं मेकअप करूंगा 700-800 रुपया। अब ये जो हमारी है, हमने ऑलरेडी एडवांस डायलॉग में है काफी इस ऐसे मार्केट प्लेसेस से जो हमारा प्लेटफॉर्म चाहते हैं। শেষমেশ ভারতবাসীর এই সস্তা ফোনের স্বপ্ন পূরণ হয় কিনা তা তো আগামী দিনেই জানা যাবে। এবিপি আনন্দ। ফিরোজ, শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, 251 টাকায়, মানে শিপিং চার্জ যেটা 291 টাকা, মানে এত কম টাকায় একটা স্মার্টফোন পাওয়া কি সম্ভব? ফিরোজ, আপনি শুনতে পাচ্ছেন? এত কম টাকায় একটা স্মার্টফোন পাওয়া কি সম্ভব? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। না, ইম্পসিবল, এটা ইম্পসিবল। 251 টাকার মধ্যে কোনো আপনি মোবাইল পেতে পারবেন না, ইম্পসিবল আছে এটা। কেন ইম্পসিবল কেন বলছেন? তাহলে এটা বিজ্ঞাপিত হচ্ছে কিভাবে? একটা মোবাইল জন্য আপনাকে মিনিমাম আপনাকে আগে কস্ট টু কস্ট করবে। আমি সে এই ভাগ আপনি বলতে পারবেন, লাইক এর নিউজ যা আছে আপনার এইসব ফলস নিউজ আছে। এই যা ওনার আছে এই কোম্পানিতে মোবাইল দিয়ে, আমরা এখন জানি না কি লোক আছে, पर এটা সব ফলস নিউজ আছে, সব স্ক্যাম আছে। একটা লোকে টাকা নিয়ে পালাবে, না হলে একটু যা আমি আপনাকে এখনো যা আমি ইনফরমেশন পেয়েছি, এখনো 600 crore টাকা এইসব কালেকশন করে নিয়েছে। আর বলছে পাবলিককে কি 4 মাস পরে মোবাইল দেবে। আর আপনি নিজে বুঝে নিন কি 600 কোটি টাকা ইন্টারেস্ট পার ডে কত হয়। এখনো 600 টাকা করেছে, আর আগে কত করবে জানি না। তো 4 মাস মধ্যে কত 100 কোটি টাকা হয়ে যাবে, এ আপনি চিন্তা করুন, আমি কি বলবো। আর পার মোবাইলে ইম্পসিবল কি 251 কস্টিং। একটা স্মার্টফোনের মধ্যে একটা হেডফোনই, একটা চাইনিজ হেডফোনও দেবো, তো ওটা মিনিমাম কস্ট 30 টাকা। তারপরে আপনার চার্জার একদম চাইনিজ দেবো, ওটাও 30 টাকা। তারপরে আপনার ব্যাটারি, ওটা একদমই চাইনিজ দেবো, ওটা মিনিমাম 70 টাকা। তো এখানে তো আপনার হয়ে গেছে 130 টাকা। তাহলে ফোন কীরকম হবে আপনি আমাকে বলুন। সেই জায়গা থেকে তো ফিরোজ প্রশ্নটা আসছে, তাহলে এই যে সস্তায় এত ফোন চতুর্দিকে পাওয়া যাচ্ছে, স্মার্টফোন এত পাওয়া যাচ্ছে, হাতের কাছে মিলে যাচ্ছে স্মার্টফোন, এত প্রযুক্তি, তাহলে এই যে সংস্থাটি দাবি করছে সেটা তাহলে আপনি বলছেন আদৌ সম্ভব নয় 251 টাকায়। ন্যূনতম কত টাকায় তাহলে সম্ভব এই স্মার্টফোন, যে যে বিষয়গুলো, যে যে স্পেসিফিকেশনগুলো এই ফোনের মধ্যে দেখানো হচ্ছে? এখন যে আমি স্পেসিফিকেশন শুনেছি,
নেটে দেখেছি যা সাইটে দেখেছি যা সাজেশন দিয়েছে এটা মিনিমাম কস্টিং আপনি ধরেন মিনিমাম আপনার 2000 থেকে 2500 ওর নিচে হতে পারবে না। 1 GB র্যাম দিয়ে কোয়াড কোর প্রসেসর দিয়ে 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মিনিমাম টু মিনিমাম ধরবো তাহলে 1700, ও নিচে আসবে না, ইম্পসিবল। আমরা এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু যেভাবে বলা হচ্ছে, যেভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কারা এই সংস্থা যারা এই স্মার্টফোন বাজারে আনছে। আসুন দেখে নিই। আমরা দেখব অবশ্যই যে কারা এই সংস্থা, তাদের হাল হকিকত কি অবশ্যই আমরা জেনে নেব। হ্যাঁ ফিরোজ বলুন, যে কথা আপনি বলছেন। তাদের মোবাইল শোরুম আছে। হ্যাঁ আমি বলছিলাম আমাদের শোরুমে লোক ঢুকছে রোজ, এভরিডে 10 জন 15 জন আসছে, জিজ্ঞেস করছে মুমতাদিনে কি আপনাদের হাইস্ট মোবাইল সেলিং আছে, আপনি মোবাইলটা বিক্রি করছে কি, আপনাদের সাপোর্ট করছে কি, আপনি কি অ্যাডভান্স নিচ্ছে কি। আমাদের স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছে কি মুমতাজউদ্দিন এখানে কিছু করছে না এইসব জন্য। না হলে আমাদের যত মোবাইলের বন্ধু আছে, আমাদের ডিলার্স, সবার কাছে আমাকে জিজ্ঞেস করছে আমাকে প্রশ্ন কি দাদা আপনি করবে কি করবেন না। স্ট্রেট ফরওয়ার্ড we said no, we are not doing all those things. It's totally a scam. আপনি স্ক্যামের কথা বলছেন, আমি বিভাস বাবুর কাছে আসবো। বিভাস বাবু, ফিরোজ বলছেন যে এটা একেবারেই পুরোপুরি স্ক্যাম আর কোনো নয়, আপনারও কি তাই মত? আমরা আপনার কাছে উত্তর নেব। বিভাস বাবু আসবো, এই উত্তর নেব, কিন্তু যে কথা আমি শুরুতে বলছিলাম যে খুব স্বাভাবিকভাবে মনে এই প্রশ্নটা তো জাগছে যে তাহলে কারা এই সংস্থা যারা এই স্মার্টফোন বাজারে আছে। আসুন দেখে নিই। 251 টাকায় স্মার্টফোন, দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। রিংিং বেল নামে যে সংস্থায় মোবাইল ফোন মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাদের সম্পর্কে জানতে উৎসুক হয়ে পড়েছেন অনেকেই। সেই কোম্পানি হাল হাকিকত জানার চেষ্টা করেছি আমরা। উত্তরপ্রদেশের ছোট্ট শহর শামলির পাকিস্তান মান্ডিতে এই হলো পাইকারি মুদিখানার দোকান, নাম শ্রীরামজি। চাল ডাল মশলা সবই পাওয়া যায়। এই দোকানে বোর্ডেই দুটি নাম লেখা রয়েছে, রাজেশ কুমার ও মোহিত কুমার। রাজেশ এখনো দোকানে বসে জিনিসপত্র বেচেন, কিন্তু তাঁরই ছেলে মোহিত এখন বিশ্বের সবচেয়ে কম দামে স্মার্টফোন বিক্রি করার দাবি করে চাঞ্চল্য ফেলে দিয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, ইনি সেই মোহিতের বাবা যিনি ফ্রিডম 251 স্মার্টফোন লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়েছেন। उस बच्चे का मन था शुरू से कि मैं गरीब के लिए कुछ करूं। अब वो समय आ गया, कुछ जो है जो मोदी जी का नारा है मेक इन इंडिया, तो उसमें जो है उसने जो है ये लॉन्चिंग करी। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের কোম্পানি অধিকর্তা মোহিত কুমারের যে ঠিকানা দেওয়া হয়েছে তা এই দোকানেরই ঠিকানা। রিংিং বেল কোম্পানির দুই অতিরিক্ত অধিকর্তা হলেন সুষমা দেবী এবং রাজেশ কুমার। মন্ত্রকে তাদের যে ঠিকানা দেওয়া হয়েছে তা হলো এই দুটি দোতলা বাড়ি। এই ছবিগুলি থেকে স্পষ্ট ফ্রিডম 251 মোবাইল ফোনের স্বপ্ন দেখাচ্ছেন যে মোহিত, তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে। খবর নিয়ে দেখা গিয়েছে মাত্র 5 মাস আগে কোম্পানির রেজিস্ট্রেশন করানো হয়েছে। আর মুদিখানার দোকান চালানো মধ্যবিত্ত পরিবারের মোহিত মাত্র 60 লাখ টাকা পুঁজি নিয়ে কোম্পানি খুলে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন। मैंने ये जो डॉक्यूमेंट देखे, अभी 3 महीने पहले उसने रजिस्ट्रार ऑफ कंपनी में कंपनी रजिस्टर्ड करवाई। उसकी फैमिली ऑनर का कोई बैकग्राउंड नहीं, कोई अनुभव नहीं, 50-60 लाख रुपए पेड अप कैपिटल दिखा के इतना बड़ा व्यवहार, ये मुझे तो लग रहा है कि ये जिसको बोलते हैं ना पोंजी कंपनी, एक ऐसी लॉलीपॉप दिखा के 251 रुपए लेके भाग जाना। খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে রিংিং বেল কোম্পানিটি এখনো মোবাইল ফোন তৈরির জন্য ফ্যাক্টরি তৈরি করেনি। মোবাইল ফোন তৈরির জন্য যে সার্টিফিকেট প্রয়োজন তাও পায়নি। তাহলে যে কোম্পানির ফ্যাক্টরি নেই, সার্টিফিকেট নেই, তারা কি করে জুন মাসে সবার হাতে সস্তা মোবাইল ফোন তুলে দেবে? প্রশ্ন অনেকেরই। कोई प्रोडक्ट हो तो उसका प्रोडक्शन हाउस होना चाहिए, उसके पार्ट्स कहाँ से मिलेंगे, कहाँ से लाएंगे, कैसे लाएंगे, 251 रुपए की कॉस्टिंग उसमें दिखाई देनी चाहिए। इसमें तो कुछ भी नहीं है, खाली एक ऑनलाइन कंसेप्ट डेवलप कर लिया। मुझे याद है स्पीक एशिया, जो 5 साल पहले ऐसा ही एक ऑनलाइन फ्रॉड वाली कंपनी आ गई थी और पैसे इकट्ठा करके भाग गई। কোম্পানির ডিরেক্টরের ঠিকানা উত্তরপ্রদেশের শামলির দেওয়া হলেও সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপনের ঠিকানা দেওয়া হয়েছে নয়ডার। কোম্পানির দাবি নয়ডা এবং উত্তরাখণ্ডের প্লান্টে প্রতি মাসে 5 লক্ষ মোবাইল ফোন তৈরি করা হবে, কিন্তু নয়ডার ঠিকানায় গিয়ে তেমন কোনো ইঙ্গিত মেলেনি। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, শেষ পর্যন্ত সবাই সস্তায় মোবাইল ফোন পাবেন তো? সূত্রের খবর, এই পরিস্থিতিতে টেলিকম মন্ত্রকও নির্দেশ দিয়েছে এটা খতিয়ে দেখা যে 251 টাকায় আদৌ স্মার্টফোন দেওয়া সম্ভব কিনা। এবিপি আনন্দ। বিভাসবাবু, একেবারেই এই প্রশ্নটা যে সত্যি সস্তা এই স্বপ্ন সফল হবে তো? দেখুন, ফ্রিডম 21 আর freedom21.com দুটো ভালো করে একটু বুঝতে হবে এটা কি। এখন এই প্রোডাক্ট আলটিমেটলি 4 মাস পর কে পাবে, কিভাবে পাবে, এটা তো সময় বলে দেবে। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ
এখনই বলাটা ঠিক নয়। কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্মে জিনিসপত্র কেনা বেচা এবং তাতে মানুষের ঠকে যাওয়ার সম্ভাবনা, এটা নিয়ে দীর্ঘদিন বিভিন্ন সেমিনার, বিভিন্ন ফোরামে আমি বলে আসছি। কারণ ভারতবর্ষে এটা খুব খুব বিচ্ছিরি, আমরা একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রথম কথা, আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট আজ থেকে প্রায় 200 বছরের পুরনো। আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট তাও বেশ পুরনো, এবং তাতে এই অনলাইন বিক্রি কেনা এর কোনো কনসেপশন বা কনসেপচুয়ালাইজ ল নেই। এবং আইটি অ্যাক্ট যেটা এবং তার অ্যামেন্ডমেন্ট, তাতেও এর স্পেসিফিক্যালি কোনো প্রভিশন নেই। যেমন আমার প্রত্যেককে বলা যে ধরুন এটা থেকে মানুষের ক্ষতি হতে পারে, ডেলিভারিতে ডেফিসিয়েন্সি হতে পারে, জিনিসের ডিফেক্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে, এগুলো সবই হতে পারে। এবং এটা হবে বলে নয়, প্রতিনিয়ত আমরা দেখছি অনলাইনে যে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। ভারতবর্ষের মতো দেশে কোনো আইন নেই যেখানে এটাকে অ্যারেস্ট করা যায়, এটাকে আটকানো যায়। সুতরাং এই ধরুন আজকে আমি ইউনাইটেড কিংডমের কথা বলি, সেখানে একটা কনজিউমার ডিসপিউট ডিস্টেন্স সেলিং রেগুলেশনস আছে। তো আমরাও তো একটা রেগুলেশন বানাতে পারি। আদারওয়াইজ এই যে এখন যে অনলাইন কেনাবেচার এত হিড়িক, শুধুমাত্র এই ফ্রিডম 251 নয়, সব ক্ষেত্রেই। কারণ এই যে ফ্রিডম 251, এটা প্রোডাক্টের যে একটা ক্যাম্পেইন চলছে, তার সঙ্গে ফ্রিডম 251.com কিন্তু একটা প্ল্যাটফর্ম। এই যে .com প্ল্যাটফর্মটা, এরা দু জায়গা থেকে একটা ডিবেটেড ইস্যুতে দাঁড়িয়ে আছে। এরা বলতে পারে আমরা ডিলার, এক জায়গা থেকে বলা যেতে পারে এটা ডিলার কারণ লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, আবার আরেক জায়গা থেকে বলা যেতে পারে যে আমরা ইন্টারমিডিয়েট, আমাদের কোনো লায়াবিলিটিই নেই। এবং এই নিয়ে অনারেবল অ্যাপেক্স কোর্ট অব্দি বিভিন্ন রকমের কেরিয়ার জাজমেন্ট পর্যন্ত গেছে। সেখানে আমরা দেখছি যে একটা ল দরকার যেটা এই ধরনের রিপিটেড জিনিসগুলোকে একটা জায়গায় সাধারণ মানুষ যাতে বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত না হয়। আমি সৌরভ বাবু আপনার কাছে আসবো। ফ্রিডম 251 আদৌ কতটা ফ্রিডম দেবে আমাদের? দেখুন, যদি আমার ভিউজ নেয় সেই হিসেবে 251 টাকায় মোবাইল ফোন ইজ ইম্পসিবল। এটা পসিবল নয়, কারণ আজকের দিনে যে কনফিগারেশনসে মোবাইল ফোন ওনারা দিচ্ছেন, স্পেকট্রাম চিপসেট সমেত 1.3 GHz কোয়াড কোর ফোন, 8GB ইন্টারনাল মেমোরি, 1GB র্যাম। আপনাকে বিরত করছি একটু, আরেকটু প্রশ্ন আমার মনে যাচ্ছে, মানে স্মার্টফোন সম্ভব নয় না মোবাইল ফোনই সম্ভব নয় 251? এটা একটু ক্লিয়ার হবে। 250 মানে মোবাইল ফোনই সম্ভব না। যদি জিজ্ঞেস করেন আজকের দিনে একটা ফিচার ফোন, এটা কিপ্যাড ফোন বলে আমরা ধরি, 1.8 ইঞ্চেসের যদি একটা আমরা ফোন ইম্পোর্ট করি, যেটা এখন দেখুন আমরা ইন্ডিয়াতে এখন যদি সেই জায়গা তৈরি হয় যেখানে আমরা মোবাইল ফোন সম্পূর্ণভাবে তৈরি করতে পারি। আমাদের মোবাইল ফোন এখনো ইম্পোর্ট করতে আমরা এখানে ইন্ডিয়াতে এসকেডি করছি এখন অবধি, সেই পর্যায়ে দাঁড়িয়ে আছে না কয়েকটা বড় কোম্পানি ছাড়া। এক্ষেত্রে প্রিপ্যাড ফোনও বিলো $4 ইম্পসিবল, এটা কোনো রকমভাবেই পসিবল নয়। সেক্ষেত্রে এটা তো একটা ড্রিম, ছেড়ে দিন, এখানে সম্ভবই নয় 251 টাকাতে আমি 1. কোয়াড কোর ফোন স্পেকট্রাম চিপসেট দিয়ে আনবো। কিন্তু তারা যে ক্লেমটা করছে আমরা দেবো, এবং গত পরশুদিন ওনাদের লঞ্চে আমি ছিলাম, আমি দেখেছি দিল্লিতে নেহরু পার্কে, ওখানে আমি ওদের এতে, এবং ওনারা যে জিনিসটা ওনারা বলার চেষ্টা করেছেন থ্রু দ্য লঞ্চ, হ্যাঁ, যে আমরা মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া এইটাকে সাপোর্ট করতে চাই। মানে যে কারণে তারা 13.8% হার ছাড় পাবেন, যেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি। আপনি যে দেখেন, এটা যে কোনো লোক যদি ইম্পোর্ট করে আমাদের ভারতবর্ষে এসকেডি করে লাস্ট বাজেটের পর, সেক্ষেত্রে সেই ইম্পোর্ট ডিউটিতে সেই ছাড়টা সম্ভব, সেই কর ছাড়টা পাওয়া যাওয়া সম্ভব, ঠিক আছে। কিন্তু প্রত্যেক জিনিস একটা প্রোডাক্টের একটা বম কস্ট আছে, বম কস্ট আছে বেয়ার মিনিমাম কস্ট। বেয়ার মিনিমাম কস্ট আজকের দিনে চায়না থেকে, কারণ আমারও নিজস্ব ব্র্যান্ডে আমি ইম্পোর্ট করি, সেটা মিনিমাম এই কনফিগারেশনস উইথ অল দিস 2500 টাকা নিচে হতে পারে না। মানে তাহলে আপনি বলছেন মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় কর ছাড় দিয়েও 251 টাকায় স্মার্টফোন সম্ভব। আমরা আলোচনায় রয়েছি। বিভাসবাবু, আমি জানতে চাইবো শুধু ফ্রিডম 251 কেন, আরো তো প্রচুর স্মার্টফোনের আমরা বিজ্ঞাপন প্রতিদিন দেখি, সত্যি এগুলো কতটা ভরসাযোগ্য? চোখ বন্ধ করে ক্রেতারা ভরসা করতে পারে? স্মার্টফোন আর মোবাইলের মধ্যে আজকে টেকনোলজিক্যালগত বা আইনগত কোনো পার্থক্য আর নেই। একটা স্মার্টফোন মানে অ্যাজ ইফ একটা মিনি কম্পিউটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনটে খুব ইম্পর্টেন্ট ইস্যু আমার মনে হয়, যেগুলো এই যে মানুষ এত পাগলের মতো গিয়ে কিনছে বা বুকিং করছে বা অপেক্ষা করছে 4 মাস, এগুলো দেখার আগে ফার্স্ট অফ অল তো আমাদের ডেটা সিকিউরিটি বা আমাদের প্রতিনিয়ত যেটা আমাদের সাইবার সিকিউরিটি বলুন, বাট এটা তো একটা সবচেয়ে বড় জিনিস রইলো। 2 নম্বর হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে হ্যান্ডসেটের যে গাইডলাইন্স রয়েছে, যে এশিয়ার রেট কতটা হলে মানুষের কোনো ক্ষতি হবে না, সেই গাইডলাইন কিন্তু এরা কতটা মানছে। কারণ এশিয়ার ভ্যালুটা কিন্তু একটা হ্যান্ডসেট বা একটা মোবাইলে লেখাটা ম্যান্ডেটারি, এবং মানুষের মিলিয়ে নেওয়া উচিত। ইট শুড বি নট অ্যাবভ দ্যান 1.6 W
পারগাম। এখন এই জায়গা থেকে এটা একটা পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে এই মোবাইলগুলো আমাদের দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিরও দেখা উচিত যে এই মোবাইলগুলো আদৌ আইএমই নাম্বার বা ইন্টারন্যাশনাল নাম্বারিং সিস্টেমকে কমপ্লাই করে কিনা। কারণ আগামী দিনে এই মোবাইলগুলো দিয়ে ক্রাইম হলে সেই মোবাইলগুলোকে ট্র্যাক করা বা তার আইএমই নাম্বার ট্র্যাক করা বা আইডেন্টিফাই করা যাবে কিনা, এই ইস্যুগুলো থেকেই যাবে। এরকম ওই হিরিকের মতো দৌড়ে গিয়ে কমে পাচ্ছি বলেই নিলাম তাতেই হবে, এই ইস্যুগুলো ভেবে আমার মনে হয় এগোনো উচিত। একেবারে। সৌরভ, আপনি কি বলবেন, কোন কোন বিষয়ের উপর তাহলে আমরা ভরসা করব? দেখুন আজকের দিনে এই মানে একটা স্মার্টফোন কিনতে গেলে কি কি বিষয়গুলোর দিকে নজর রাখবো? সবার আগে যেটা স্মার্টফোনে দরকার যেটা হচ্ছে ডেটা সিকিউরিটি। আজকে স্মার্টফোন মানে আমরা আমাদের সম্পূর্ণ মানে ইনফরমেশন আমাদের সেটা, এবং যে কোনোভাবে সেটা লিখে যায়। এবং আজকের দিনে আমরা জানি না কত রকমের সফটওয়্যার, কত রকমের আজকের দিনে অ্যাপস বেরোচ্ছে যেগুলো আমাদের এন্টায়ার ডেটা এবং দেশে নয় বিদেশে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। প্রতিদিন অ্যাপস অ্যাড হচ্ছে এবং তাদের কোনো রকম কোনো সিকিউরিটি নেই এবং ইন্ডিয়াতে কোনো লও নেই তাদেরকে আটকানোর। এবং আটকানোর বিকজ তারা এখানকার কোনো মানে অ্যাপসই নয়, সেগুলো গ্লোবাল অ্যাপস। এবং দু নম্বর হচ্ছে উনি বলছেন যেটা এসএআর ইজ আ ভীষণ ভ্যালুয়েবল থিংস আজকের দিনে। আজকে হয়তো গভর্নমেন্টের রুলটা আছে বাট কোনো ল নেই সেটাকে ভেরিফাই করার জন্য যে সেটা আমরা ঠিকঠাক প্রত্যেকটা ফোনে আছে কিনা। নাম্বার টু, নাম্বার বিআইএস সিস্টেম। এই যে গভর্নমেন্ট লাস্ট ইয়ার 2015-এ বিআইএস লাগু করে দিয়েছে, বিআইএসটা কত কোম্পানি এখন অবধি ওটাকে ইমপ্লিমেন্ট ঠিকঠাক মতন করছে সেটা একেবারেই দেখা উচিত। এবং তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আজকের দিনে যেটা সবথেকে বড় একটা মানে এর হয়ে যাচ্ছে, এসকেডিতে বিআইএস না করলেও আজকে মোবাইল ফোন আজকাল বিক্রি করা সম্ভব হচ্ছে। সেই জায়গাটা একটা আমাদের ভীষণভাবে দেখে নেওয়া উচিত, আমাদের ফোনগুলো বিআইএস সার্টিফাইড। আমরা কজন মোবাইল উল্টে দেখি কেনার আগে যে এর রেসার ভ্যালু কত। আমরা দাম একেবারে একটু আমাদের একেবারেই সময় শেষ, ফিরোজের কাছে যাব। ফিরোজ, যারা ইতিমধ্যে অনলাইনে বুকিং করা শুরু করে দিয়েছেন এবং এত হিড়িক পড়ে গিয়েছে ফ্রিডম 251 কেনার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কি বলবো, এখন কোনো বুকিং করুন না। এই লোকটা কি করছে কে বলতে পারবে, টাকাটা আপনার কোথায় যাবে, কে ধরতে পারবে কে ধরতে পারবে না, কেউ কোনো আনসার নেই এখানে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ। এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি।